জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বিশেষ বিষয়। আপনারা জানেন আমরা সকলেই পরমদয়াল শ্রী ঠাকুরের ইষ্টভীতি করি। আর ইষ্টভীতি আমরা জানি সকালবেলায় ঘুম থেকে উঠে কিংবা এর থেকেও ভোরে যদি কেউ করতে পারে, নিষ্ঠা সহ ইষ্টভীতি নিবেদন যদি কেউ করতে পারে, সত্যি নিষ্ঠা সহকারে যদি করতে পারে, তাহলে তার লাভ হয় এবং সে সব দিক দিয়ে নিষ্ঠা পরায়ণ হয়। আপনি দেখবেন কোনো ছেলে, বাচ্চা ছেলে যদি ভালোভাবে ইষ্টভীতি করে এবং নাম ধ্যান করে, তাহলে সে বড় হয়ে সত্যি একজন প্রকৃত মানুষ হয়, প্রত্যেকের প্রতি সে কর্তব্য শিখে। তাই দীক্ষাটা কিন্তু কম বয়স থেকেই দরকার। আমরা অনেকেই মনে করি যে দীক্ষা, নিরামিষ খাওয়া এগুলো তো বয়সে দরকার, এগুলো তো ছোট অবস্থায় দরকার নেই। ছোট থেকে বুড়োদের মতো আচরণ না করাই ভালো। কিন্তু আচরণ যদি শিখতেই হয়, আদর্শকে ধরে যদি বাঁচতেই হয়, তাহলে ছোট থেকেই সব কিছু শিখতে হয়। ভালো জিনিস আগে শেখাই ভালো, তাই ভালো কিছু করা যায়। তার জন্য আমাদের দীক্ষা ঠিক হওয়া দরকার। দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটা যেন আমাদের ঠিক থাকে, এই দিকে কড়া নজর দিতে হয়। তাই বাবা মায়ের আগে দীক্ষা দরকার, তবে তারা বাচ্চাদের সুন্দরভাবে শেখাতে পারে। মাস শুরু হয়েছে, বড় মায়ের জন্ম মাস। মেঘলা মেঘলা আকাশ, বিকেলবেলায় মাতৃ সম্মেলন, কারোর বাড়িতে বাড়িতে আবার ভোরবেলাতেও মাতৃ সম্মেলন হয়ে যাচ্ছে। কারণ পূজনীয় অবিন্দার একটা বিশেষ নির্দেশ আছে। সেই নির্দেশ হলো যে আমাদের প্রত্যেক দিন সকালবেলায় সমবেত প্রার্থনা করতে হবে। ঠাকুর বলছেন সমবেত প্রার্থনা আমি শুনি। তার জন্য পূজনীয় অবিন্দা আমাদের কড়া নির্দেশ দিচ্ছেন, প্রত্যেকের ঘরে ঘরে যেন সকালের প্রার্থনা হয়। সকালের প্রার্থনায় কি হরে, সকালের প্রার্থনায় কি বলি আমরা? রাধা স্বামী নাম যো গায়ে সইতরে, কল কলেশ সব নাশ, সুখ পায়ে সব দুঃখ হরে, ऐसा নাম অপার कोई भेद न जाने, जो জানে সোপার বহুরি ন জগমে জনমে। হয়তো আমার উচ্চারণে কোথাও না কোথাও ভুল আছে, তো যাই হোক, আমি একটা কথাই বলছি, এই 3-4 লাইন বললাম, এই নামগানটা করছি, আমাদের দুঃখ সব নাশ হবে, আমরা সুখ পাবো। আর কল কলেশ সব নাশ, সুখ পাই দুঃখ হরে, ऐसा নাম অপার कोई भेद न जाने, जो জানে সোপার বহুরি ন জগমে জনমে। যে জানে তার সত্যিই পারাপার হয়। তার জন্য যখনই অবিন্দার সঙ্গে কর্মীবৃন্দরা দেখা করছেন কিংবা কোনো একটা ব্যাপারে কোনো নিবেদন চলছে, প্রথমেই অবিন্দার প্রথম কোশ্চেন এইটাই যে নাম চলছে তো, সকালবেলায় প্রার্থনা আপনারা করছেন তো? তাই এখন আমাদের এখানে বাড়িতে বাড়িতে প্রত্যেকের ঘরে, গুরু ভাই বোনদের ঘরে ভোরবেলায় প্রার্থনা শুরু করা হয়েছে। কারো কারো বাড়িতে ভোরবেলাতেই মাতৃ সম্মেলন, কারো কারো বাড়িতে ভোরবেলাতেই সৎসঙ্গের আয়োজন হয়ে যাচ্ছে। একটা খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হচ্ছে। তাই এই ভোরবেলায় প্রার্থনা করলে আমাদের মধ্যে একটা একটা ইমেজ আসে, আমাদের একটা পাওয়ার তৈরি হয়, সারাদিন ফ্রেশ, মনে কোনো অশান্তি নেই, একদম জঞ্জাল মুক্ত। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ভালোভাবে ভোরবেলায় প্রার্থনা করতে হবে। তাই এই শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসেই আমাদের সময় বড় মায়ের আলোচনা করার। দেখুন, শ্রাবণ মাস পেরিয়ে গেলে অন্যান্য দিনগুলোতে কিন্তু আমরা এত শত করি না, বড় মায়ের আলোচনা করি না, বড় মায়ের কথা বলি না, বড় মায়ের বই পড়ি না। পড়ি কি অন্য সময়? পড়ি না, জানতেও তখন ইচ্ছে করে না। কিন্তু সেই বড় মা কিছু কথা জানতে হলে আমাদেরকে পড়তে হবে, কারণ সবাই সব কিছু জানে না। আমি আপনাদের একটা অনুরোধ করছি যে এই যে ইষ্ট প্রসঙ্গ আমি প্রতিদিন করছি, আপনারা কিন্তু প্রতিদিন শুনুন। কারণ এখন এই শ্রাবণ মাসে আমি কেবলমাত্র বড় মায়ের আলোচনা করব, আর কয়েকটা বিশেষ কথা আলোচনা করব, যেগুলো আপনারা মাতৃ সম্মেলনে বলতে পারবেন। আমাদের আলোচনায় থাকবে একটা আকর্ষণ, তাই নতুন নতুন কিছু কথা আমরা আলোচনা করব। যেমন দেখুন, আচার্যদেব বলছেন কুমারী মায়েদের
মানে কুমারী মায়েরা যেন বক্তব্য রাখে, তারা যেন মাতৃ সম্মেলনে অংশগ্রহণ করে, কারণ কুমারী মায়েদের অনেক কিছু শেখার আছে। তাই প্রথমেই আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রী শ্রী বড় মায়ের দৈবী লীলা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে অবতীর্ণ হয়ে তিনি যে স্বাভাবিক জীবন যাপন করতেন, তার মধ্যে দৈবী লীলা প্রত্যক্ষ করেছেন অগণিত ভক্তপ্রাণ নরনারী। শ্রী শ্রী বড়মাকে সৎসঙ্গী দাদারা ও মায়েরা শ্রী শ্রী লক্ষ্মী মাতা রূপে পূজা করেন। শ্রী শ্রী বড়মা নিজেই অনেকের কাছে ধরা দিয়েছেন। পাবনা জেলার গাড়াদহ গ্রামের বাসিন্দা শ্রী গণেশচন্দ্র পালের কন্যা হেমাঙ্গিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণাশ্রিতা। পরবর্তীকালে রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে তিনি থাকতেন। তিনি তার ঘরে লক্ষ্মীর প্রতিমা কিনে ঘরে রেখে রোজ পূজা করতেন। পূজার সময় লক্ষ্মী মাকে পান সুপারি দিতেন। একদিন সেই পান লক্ষ্মী দেবীর হাত থেকে পড়ে গেল। তখন ওই হেমাঙ্গিনী মার ইচ্ছা হলো শ্রী শ্রী বড়মার হাতে পান সুপারি দিতে। ইচ্ছে হবার সঙ্গে সঙ্গে পান সুপারি হাতে করে শ্রী শ্রী বড়মার কাছে যান। শ্রী শ্রী বড়মা তখন নিজের দালান ঘরের বারান্দায় মাদুর পেতে শুয়েছিলেন। বারান্দাটি তখন সিমেন্ট করা হয়নি, এমনি খোয়া খোয়া মতো ছিল। ওই মাটি পান সুপারি দিয়ে চলে যাচ্ছিলেন। মাটি অল্প একটু দূরে গেছেন, তখন শ্রী শ্রী বড়মা ডেকে বললেন, এই দেখ। শ্রী বড়মা তাকে ডেকে বললেন, এই দেখ, আমি কিন্তু সুধীর দাসের দোকানের মিষ্টি খাই। শ্রী শ্রী বড়মা মুখে এ কথাটি শুনে ওই মা খুবই লজ্জিত। মাটির মনে হলো যে সত্যি তো, মাকে শুধু পান সুপারি দিয়ে পুজো করছি, মিষ্টি তো দেওয়া হয়নি। তখন ওই মাটি সুধীরদার দোকানে গিয়ে শ্রী শ্রী বড়মার ভোগের উপযোগী মিষ্টি কিনে নিয়ে এলেন। পরে শ্রী শ্রী বড়মাকে জিজ্ঞাসা করলেন, মা লক্ষ্মীর প্রতিমার বদলে যদি আপনার ছবি দিয়ে পুজো করি? শ্রী শ্রী বড়মা উত্তরে বললেন, করতে পারিস, তোর যা ইচ্ছে। মানে মা লক্ষ্মীর প্রতিমার বদলে আমাদের লক্ষ্মী মায়ের পুজো করা সম্ভব, করা যেতে পারে। মা সেটা অনুমতি দিলেন। শ্রী শ্রী বড়মা কিন্তু সকলের কাছে নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করতেন না। সৌভাগ্যবশত ওই মাটিকে তিনি উপরোক্ত কথাগুলি বলেছিলেন অত্যন্ত দয়াপরবশ হয়েই। শ্রী শ্রী বড়মার চরিত্রে নারীর সব গুণগুলোই পরিলক্ষিত। তিনি সকলের মা হয়েই যেন ওই পৃথিবীতে জন্মেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত রাশভারী প্রকৃতির। তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। তার দৃষ্টি ছিল সর্বত্র। তিনি যেমন সাহসী তেমনি ছিল তার মনোবল। মানসিক শক্তি ছিল তার অফুরন্ত। তার কাছে এমন দৃঢ় আত্মপ্রত্যয় তথা আত্মবিশ্বাসী মনোভাব সচরাচর দেখতে পাওয়া যায় না। তার কাছে সব কিছুতেই হ্যাঁ, কোনো কাজে তাকে না বলতে দেখা যায়নি। যত বিপদে আসুক তাকে বিচলিত হতে দেখা যায়নি। ধৈর্যের সঙ্গে সেই বিপদটিকে কাটিয়ে দিতেই তাকে দেখা গেছে। ঠাকুরের কখন কি প্রয়োজন, ঠাকুর কখন কি বলে পাঠান, তার জন্য সব সময় প্রস্তুত থাকতেন। তার সুকঠিন ব্যক্তিত্ব গাম্ভীর্য দেখে অনেকে তার কাছে যেমন ভয় পেত, কিন্তু যে সাহস করে একবার তার কাছে গিয়ে কথা বলতে পেরেছে, সে আর কোনো দিন ভয় পায়নি। তাহলে এটাই তো উচিত, আমাদের নারীদের এই বৈশিষ্ট্যগুলোই থাকা উচিত। ধৈর্যের সঙ্গে বিপদকে কাটানো, তারপর কোনো কিছুতে পারবো না, জানি না, বিশেষ করে না, এই কথাটা বলা উচিত নয় আমাদের। বড়মা তাই করেছেন। তাই আমাদের এই বড় মায়ের যে আচরণ, সেটা দেখে আমাদের প্রত্যেকের, শুধু মায়েদের নয়, প্রত্যেকের শেখা উচিত। এগুলো করতে নেই। তাই বড়মার এই যে কয়েকটা কথা, এই বিশেষ আকর্ষণীয় কথা, যে লক্ষ্মী মায়ের ছবির বদলে আমরা বড় মায়ের ছবি বসাতে পারি, বড় মাকে লক্ষ্মী রূপে পুজো করা যেতে পারে। অ্যাকচুয়াল শ্রী বড় মা হচ্ছে আমাদের লক্ষ্মী মা। তাহলে সেই বড় মাকে আমরা লক্ষ্মী মা রূপে পুজো করতে পারি, কারণ তিনি আমাদের অনুমতি দিয়ে গেছেন যে এই ধরাধামে আমরা আমাদের বড় মাকে লক্ষ্মী মা বলে পুজো করব। আর তা অনেকেই করেন। তাই শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড় মা আমাদের কাছে লক্ষ্মী নারায়ণ।
তাই এদের আমরা যদি পুজো না করি কি করে চলবে? আজকে দেখুন, আমরা ইষ্টভৃতি করছি, আমরা যজন যাজন করছি, আমরা সৎসঙ্গ করছি, মাতৃ সম্মেলন করছি, কাদের উদ্দেশ্যে করছি? তাদের জন্যই তো করছি, মানে তাদেরকে লক্ষ্য রেখে, তাদেরকে কেন্দ্রে রেখে আমরা করছি। বড় মায়ের দেওয়া কিছু বাণী আছে, যেগুলো বড় মা আমাদের করতে নিষেধ করেছেন, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আপনারা মাতৃ সম্মেলনে এই আলোচনাটা করতে পারেন, কিভাবে তিনি কিভাবে নিজের এই স্বরূপ প্রকাশ করেছেন, নিজেকে কিভাবে প্রকাশ করেছেন ওই হেমাঙ্গিনী দেবীর কাছে, কিভাবে হেমাঙ্গিনী মায়ের কাছে কিভাবে তিনি প্রকাশ করেছেন নিজেকে, এই ঘটনা আপনারা আলোচনা করতে পারেন। শুধু এইটা নয়, আমি আপনাদের আরও অনেক কিছু কথা বলবো, যেটা আপনারা পুরো শ্রাবণ মাস প্রত্যেকটা মাতৃ সম্মেলনে বলতে পারেন। দেখুন, আগেকার যুগ আর এখনের যুগ অনেক পার্থক্য। আমরা আগে কেবলমাত্র সৎসঙ্গে একটা দুটো আলোচনা মানে আউড়ে উঠিয়ে যেতাম, শুধু ইষ্টভীতি নিয়ে কয়েকটা কথা বকবক করে দিতাম। কিন্তু এখন মানুষ অনেক হয়েছে, এখন আধুনিক যুগ এসেছে, এখন আচার্যদেবের বিভিন্ন কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমরা যদি সেই পুরনো ইষ্টভীতির কয়েকটা কথা যা ওইখানে বলেছিলাম তা এখানে বলছি, তা আবার ওখানে যেখানে যাব সেখানে বলবো, একরকম কথায় যদি প্রত্যেকটা মানুষের কাছে বক্তব্য হিসাবে তুলে ধরি, তাহলে সৎসঙ্গে কিংবা মাতৃ সম্মেলনে বসে মানুষের ঘুম পাবে, একঘেয়েমি লাগবে, বিরক্তি প্রকাশ করবে। তা হয় অনেক সময়, আমি দেখেছি সৎসঙ্গে আলোচনা চলছে, পিছনে কেউ পা মেলে বসে ঘুমাচ্ছে, এরকমটাও হয়েছে, আমি দেখেছি নিজের চোখে। তার জন্য আমাদের এমন আলোচনা করতে হবে যেন মানুষের মনের ভেতরে সত্যি সত্যি আগুন জ্বলে ওঠে, ভক্তির আগুন, ঠাকুরকে নিয়ে চলার জন্য যে উদ্বেগ, সেটা যেন আমরা তুলতে পারি মানুষের মনে। তার জন্য আমাদেরকে কিছু বলতে হবে, এমন কথা বলতে হবে যাতে করে আমরা মাতৃ সম্মেলনে গিয়ে বলতে পারি। এখন শুধু মাতৃ সম্মেলন মায়েদের নয়, আচার্যদেব বলছেন যেন প্রত্যেকে থাকেন। তাই এই শ্রাবণ মাসে আপনারা প্রত্যেকে মায়ের আলোচনা করবেন, মায়ের বই পড়বেন, মায়ের গান করবেন। হারমোনিয়াম এখন অবিন্দা প্রত্যেককে শিখতে বলছেন। শেষ পর্যন্ত আমি সে একদিন গুরুভাইকে দেখলাম, এক গুরুভাইকে হারমোনিয়াম নেই তো মোবাইল ফোনে সে হারমোনিয়ামগুলো আছে না, সেগুলোকে আপলোড করে সে হারমোনিয়াম স্ক্রিনে টাচ করে করে প্রার্থনা করছে। অবাক হয়ে গেলাম ঠাকুরের জন্য এতটা করা দেখে। জানেন তো, আমরা আমাদের ঠাকুর, আমাদের বড় মা, আমাদের বড়দা সবাই আছেন, কিন্তু আমাদের প্রত্যেকের ভালোবাসার ভঙ্গিমা আলাদা, যে যার মতো করে ঠাকুরকে ভালোবাসে। কেউ ঠাকুরের কথা বেশি বলে, কেউ ঠাকুরের কথা বেশি ভাবে, কেউ মানে ঠাকুরের আওয়াজ শুনতেও পায়। এমনও মানুষ আছে, আমি শুনেছি, যে ঠাকুরের আওয়াজও শুনতে পায় এবং ঠাকুর তাকে বিভিন্ন রকম সাড়া দিয়ে সব কিছু বলে দেন, এটা এখন কর, এটা তখন কর। এটা ঠাকুরের সঙ্গে না খুব সংযোগ থাকতে হয়, তবে হয়। আপনি আপনার মন থেকে ঠাকুরের জন্য কিছু করুন, আপনি আপনার মন থেকে ঠাকুরকে ভালোবাসুন, দেখুন আপনার প্রত্যেকটা কথাই তিনি শুনবেন। আপনাকে কি করতে হবে আপনি জানবেন না, অথচ দেখবেন আপনার হয়ে যাচ্ছে। এটা প্রকৃতিগত, এটা ঠাকুরের অস্তিত্বটাকে আপনাকে স্বীকার করতে হবে এবং তার প্রভাব আপনি পাবেন আপনার জীবনে, যদি আপনি তাকে আপনার নিজের থেকেও বেশি ভালোবাসেন, তবেই পাবেন। আজকে অনেক কিছু আলোচনা করলাম। আপনারা শ্রাবণ মাসের মাতৃ সম্মেলনের বিভিন্ন মানে বিষয় সম্পর্কে জানতে ইষ্ট প্রসঙ্গ দেখুন, বিভিন্ন টাইপের আলোচনা আমি আপনাদের সামনে করব। সেগুলো যদি আপনাদের মন চায় তাহলে আপনারা করতে পারেন। আমার আলোচনাতে হয়তো কোনো রকমভাবে ভুলভ্রান্তি হয়েও যায়, কিন্তু আমি উৎস থেকে যা বলি, যা দেখি তাই আপনাদের বলি। কারণ আজেবাজে ঠাকুরের নামে কথা বলে লাভ নেই, কারণ আমার এত সাহস নেই যে আমি অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব কিংবা নিজের প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, মাতৃ সম্মেলন জাগিয়ে করুন, ঠাকুরকে জাগিয়ে তুলুন, নিজের মনের মধ্যে শিশি বড় মাকে স্থান দেন, যেন শিশি বড় মার আশীর্বাদ আমরা প্রত্যেকে পাই। জয় গুরু।